শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ইতিবাচক অবস্থানে লেনদেন শেষ করেছে। দিন শেষে এটি 53.83 পয়েন্ট বা 1.08% বেড়ে 5035 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 691 কোটি টাকা, যা আগের লেনদেন দিনের তুলনায় 14.77% বেশি। শিল্প খাতের ওয়ালটন হাইটেক এবং বাংলাদেশ স্টিল রোলিং মিলস, ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এবং খাদ্য ও সম্পর্কিত খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই কোম্পানিগুলো বাজারকে ঊর্ধ্বমুখী রাখতে মূল অবদান রাখে। খাতভিত্তিক লাভ লোকসান অনুসারে আজ প্রায় সব খাতেরই দরবৃদ্ধি হয়েছে। এর মধ্যে বিমা খাত সর্বোচ্চ 2.83% এবং শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.30% বৃদ্ধি পেয়েছে। আজকের শীর্ষ 20টি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে 4টি বস্ত্র খাতের এবং 4টি শিল্প খাতের কোম্পানি ছিল। রহিম টেক্সটাইল মিলস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং শার্প ইন্ডাস্ট্রিজ এর সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, ইয়াকিন পরিমার এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স ছিল আজকে সর্বোচ্চ মূল্য হারায়। এসব শেয়ারের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ পায়নি। উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং রহিম টেক্সটাইল মিলসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উপরোক্ত কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ পায়নি। শীর্ষ 2 সংবাদ দ্বিবার্ষিক বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের ফলাফলে দেখা গেছে, গতকাল মঙ্গলবার 2 বছরের বন্ডের ফলন ব্যাপকভাবে কমে 11.60% দাঁড়িয়েছে, যা আগে ছিল 12.29%। ব্যাংকগুলো অতিরিক্ত তারল্যের কারণে ঝুঁকিমুক্ত বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। সরকার মূলত 3500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করলে শেষ পর্যন্ত 4140 কোটি টাকা সংগ্রহ করেছে, যা বাজেট ঘাটতি পূরণে সহায়ক হবে। এই পদক্ষেপ বাজারে আস্থার উন্নতি এবং সরকারের আর্থিক কৌশলের সঙ্গে তারল্য পরিস্থিতির স্থিতিশীলতাকে সমর্থন করে। 3 মাসের স্থগিতাদেশ শেষে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক হার কার্যকর করতে শুরু করেছে, যা মূলত এপ্রিল মাসে ঘোষিত হারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির উপর প্রায় দ্বিগুণ করে 35% শুল্ক আরোপ করেছে, যা আগে ছিল প্রায় 15%। এই ব্যাপক উলম্ফন বাংলাদেশের তৈরি পোশাক খাতকে হুমকির মুখে ফেলেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, যা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।